আমরা সাম্প্রতিক সময় আমাদের পাশের রাষ্ট্র ভারতের যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে তামাশা দেখলাম। বিধানসভা নির্বাচনে কৌশল দেখলাম। সে কৌশলগুলো কিন্তু আমাদের যদিও বা আমাদের এই বাংলাদেশে 16 বছর এই ধরনের নির্বাচন হয়েছে, তো তারপরেও আমরা এই পশ্চিম বাংলার যে বিধানসভার নির্বাচন, এতে করে আরেকটু অভিজ্ঞতা অর্জন করলাম যে নির্বাচন এইভাবে কারচুপির নির্বাচন বা ইঞ্জিনিয়ারিং নির্বাচন এবং সাম্প্রদায়িক আইনের ক্ষেত্রে মুসলমান ভোটগুলো ভোটার তালিকা থেকে বাদ দেওয়া, এটা একটি নির্বাচনের বড় কারণ, কারচুপির একটি বড় কারণ। তো এই কারণগুলো যখন একটি কেন্দ্রীয় সরকার ক্ষমতায় থাকে, সেটা কিন্তু ওনারা করতে পারেন। তো সেটাই কিন্তু করেছেন। যা আপনারা জানেন যে এই পশ্চিম বাংলার যে মুসলমানগুলো ছিল, তারা কিন্তু তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল, তাদের ভোটার তালিকা থেকে একবারে ছেটে দেওয়া হয়েছিল। তাহলে নির্বাচন তো সেদিনই হয়েছে। আজকে শুধু 4 তারিখে শুধু আনুষ্ঠানিকতা আমি মনে করি, কারণ এটা জনগণের সামনে বোঝাতে হবে, জনগণের সামনে ফলটি দেখাতে হবে, তাই দেখিয়েছে। কিন্তু নির্বাচন সেদিনই হয়ে গেছে। কারণ মমতা আজকে কাউ করে বা না মানার বিষয়টা আজকে কোনো দাম নেই, কারণ নির্বাচন তারা সেদিনই করে নিয়েছে। তো এই নির্বাচন দেখুন নির্বাচন কিন্তু একটা সমান লেভেল ফিল্ড তৈরি করতে হয়। তো এবার তারা শাসক দল, তারপরে মুসলমান ভোটারদেরকে বাদ দেওয়া হয়েছে, তাহলে এক পক্ষে কি চেপে গেল না? শাসক দলের দিকে চেপে গেল না? চেপে গিয়েছে। এবার যদিও বা বিধানসভার শাসক দল, তারপরেও তো কেন্দ্রীয় সরকারের সঙ্গে তারা পারে না, তাদের পারার মতো কোনো সংবিধান নেই। কারণ কেন্দ্রের সরকার সারা ভারতবর্ষের সরকার, আর বিধানসভার একটি সরকার, সেটা হলো যে ওই বিধানসভার ভিতরেই সীমাবদ্ধ, বিধানসভার বাইরে কোনো যাওয়ার সুযোগ নেই, কাজ করার সুযোগ নেই, সেটা কিন্তু বুঝতে হবে। তো এই কারণেই ওখানকার নির্বাচনটা এরকম ভাবে বিপুল ভরাডুবির মধ্য দিয়ে পরাজয় হয়েছে তৃণমূল কংগ্রেসের।